ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের কোকোভেন থানার সামনে। থানার গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে বুধবার মাঝরাতে তুমুল বিক্ষোভ কোকোভেন থানার সামনে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। থানার সামনে বসে পড়ে শুরু হয় আন্দোলন। পরিস্থিতি সামলাতে নামানো হয় কেন্দ্র বাহিনীর জওয়ানদের। রবিবার রাতে বাঁকুড়া মোড়ের কাছে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দুই এক কথা হতে হতে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় দুপক্ষের দুজন গুরুতর জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। তদন্তে নেমে পুলিশ দুই দলের 3 জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার মাঝরাতে তুমুল বিক্ষোভ শুরু হয় কোকোভেন থানার সামনে। অবিলম্বে বিজেপির 3 কর্মীকে ছেড়ে দেওয়ার দাবিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে কোকোভেন থানার সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। চলে স্লোগান। বিজেপি নেতৃত্বের দাবি ছিল অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে আর বিজেপি কর্মীদের ছেড়ে দিতে হবে। কোকোভেন থানার আধিকারিক বিজয় দলপতি আন্দোলনকারীদের বোঝাতে এলে তাকে ঘিরে ধরে শুরু হয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। প্রায় ঘন্টা দুয়েক চলে বিক্ষোভ। থানার বাইরের গেট ঠেলে মূল গেটের সামনে চলে এসে শুরু হয় বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে তুমুল বিক্ষোভ। मेरे फुटी फाटी सब नीचे कर दिलो চলবে বিজেপি কর্মীকে অ্যারেস্ট হলো কেন? কোকোভেন থানার জবাব চাই। অনৈতিকভাবে বিজেপি কর্মীকে অ্যারেস্ট করা হলো কেন? কোকোভেন পুলিশ জবাব চাই। জবাব তোমায় দিতেই হবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো। পুলিশ তুমি উর্দি ছাড়ো। পুলিশ তুমি উর্দি ছাড়ো। হাত দিবে মারবে ছেড়ে দেবে ওদেরকে অ্যারেস্ট করবে না ওদেরকে সে কোন সাথে আপনি গান করে একদম বলছে আমার আমি আমার ছেলে আছে জেলে আছে সে কোন সাহা মেরতে প্রথমে সে শুরু করলেন সেখানে শুনুন আপনি সিম্পল থাকে আপনি সিম্পল লুকিয়ে রেখেছেন ঠিক আছে নিয়ে আসবো
মেন অ্যাকিউজ হচ্ছে গুড্ডু গায়ে হাত দিয়েছিল, ও নাটক করে ভর্তি হলো, দেখিনি আমি। গুড্ডুকে কেন অ্যারেস্ট করলো না? মেন অ্যাকিউজ গুড্ডুকে কেন অ্যারেস্ট করলো না? সিপুল সাহেব অ্যারেস্ট করেছে, ঠিক আছে, দলটা হয়েছে। मेरे फुटी फाटी सब नीचे कर दिलो চলবে এটা অন্যায় হয়েছে। সবাই কথা বলছে। আমাদের ছেলেদেরকে ছাড়ুন না। দালাল পুলিশ দূর হাটো, তৃণমূলের দালাল পুলিশ দূর হাটো, বাংলার চটি চাটা পুলিশ দূর হাটো, বাংলার চটি চাটা পুলিশ দূর হাটো, বিজেপি কর্মীদেরকে ছাড়া হচ্ছে, অবিলম্বে থানা ঘেরাও চলছে, চলবে বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূলের দালাল পুলিশ দূর হাটো, তৃণমূলের নেতাদেরকে গ্রেফতার করা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব চায়, জবাব দাও। তৃণমূলের চোরটাদেরকে গ্রেফতার করা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব চায়, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিজেপির কর্মীদেরকে ছাড়তে হবে, বিজেপির কর্মীদেরকে ছাড়তে হবে, না আমাদের কর্মীদেরকে ছাড়া হচ্ছে, এই মাটিতে জবাব চাই, জবাব চাই। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতাকে, ভারত মাতাকে। তৃণমূলের চটি চাটাদেরকে গ্রেফতার করা হলো না, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। বলো বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, পুলিশ হায় হায়, পুলিশ হায় হায়, দালাল পুলিশ হায় হায়। ওসির সঙ্গে দেখা করতে হলে আপনারা 2-3 জন যান, দেখা করুন। ওসিকে ডাকুন, যখন নিয়ে গেছে তখন কি একা গেছে না? ওসিকে ডাকুন, আপনি ডাকুন, এইভাবে বলতে পারতেন। মারলো ওরা, মারলো ওরা, মারলো ওরা, মারলো ওরা, মারলো ওরা, মারলো, কি করবে না? ওরা মারলো, ওরা মারলো, আমাদেরকে মারলো, ওরা অ্যারেস্ট করবে আমাদেরকে। আরে ডাকে নিয়ে আসুন, ডেকে নিয়ে আসুন, আপনার কথা শুনবো নাকি আমরা? বিধায়ককে ডেকে নিয়ে আসুন, বিধায়ককে কেউ যাবে না। ওসিকে ডাকুন, ওসিকে ডাকুন, আপনি ডাকো।
কিসের কথাবার্তা হবে? আন্ডারস্ট্যান্ডিং করতে আসছে নাকি? আন্ডারস্ট্যান্ডিং করতে আসছে এটা কি ঠিক করছেন? আমি ঠিক করছি ইলেকশনের মধ্যে। আমি ঠিক করছেন কেন? কোনটা ঠিক করিনি? সিপুল সাহাকে না সরিয়ে নাও। কি সিপু সাহেব পেলেই তো आप लोगों को क्यों दे रहा है सामने? आप लोग सामने क्यों आ रहे हैं? आप लोग क्यों आ रहे हैं? ना आप लोग क्यों बोल रहे हैं? আমার প্রশ্ন হচ্ছে, আমার রবি দাস এই ব্লকের সম্পাদক, তার বাড়িতে ঢুকে তৃণমূলের গুড্ডু এবং শিপুর সাহা নেতৃত্বে পুরো বাড়িতে গিয়ে রড চালিয়ে আঘাত করে সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আর আজকে এই কোকোভেন্দার চামচা তৃণমূলের পুলিশ বিরাট অঙ্কের টাকা পাঠিয়ে দিয়েছেন কি শুভেন্দুকে সুজয়কে অ্যারেস্ট না করলে এই এলাকায় বিজেপিকে আটকানো যাচ্ছে না। তাই আজকে পরিকল্পিতভাবে এই এলাকার যে নেতা আছে তৃণমূলের, তার টাকা মদের বদলে পাঠিয়ে দিয়েছে। সেই কারণে আজকে ঘর থেকে রাত্রেবেলায় 11টার তুলে নিয়ে এসছে শুভেন্দুকে, সুজয়কে, ভাই প্রদীপকে। সেই কারণে এসেছিলাম। কি কারণে অ্যারেস্ট করেছেন? যদি অ্যারেস্ট করে থাকেন, যে প্রথম মারলো যে শিপুল শাহ ব্লক প্রেসিডেন্ট কাউন্সিলর প্রাক্তন, সে কোথায়? গুড্ডু কোথায়? কেন শোনো না? পুলিশের উত্তর নেই। কারণ পুলিশে কি দেওয়া হয়েছে? তাকে ভাগ পেয়ে গেছেন, মদের বোতল পেয়ে গেছেন। এই বাংলার পুলিশের এই কারণে বাংলার পুলিশকে জনতা পেটাচ্ছে, টেবিতলা ঢুকছে। এই কারণেই মহাত্মা যেখানে আছেন দরদাস পুলিশ শিখিয়ে দেওয়া হয়েছে এখানে লক্ষণগুলো আটকাতে হবে। আটকাতে গেলে এখানকার সুজয়, শুভেন্দু, প্রদীপ এরা খুব অ্যাক্টিভ কার্যকর্তা, একে আটকে দিলে পরে এলাকা শান্ত হয়ে যাবে। অত সহজ নয়। কাকুরি গাঙ্গুলি আছে, আমার নেতা এখানে আছেন, ভাই নগেন্দ্র আছে, তাপস নায়ক আছে, অভিজিৎ দত্ত আছে, অজয় গাঙ্গুলি আছে, মনিজা শিকদার আছে। দুর্গাপুর বিজেপি অত দুর্বল নয়। একটা অ্যারেস্ট করেছো, কারণ 50টা ছেলে অ্যারেস্ট করেছে, তৈরি থাকাছেন, কোনো ভয় নেই। আমরা জেলে খেটেছি, বহু মার খেয়েছি, হাত ফেটে দেওয়া হয়েছে। ভোলা সাউ, অভিজিৎ দত্ত, পারিয়াগুলি আর বহু জেল খেটে নিয়েছি। জেলের পড়া করি না। তৃণমূলকে উৎখাত করে ছাড়বো, কবিবাবুকে এমন হারাবো জীবন করবে না। না দেখুন, ব্যাপারটা তো যে কার্যালয়ে হামলা হোক না কেন নিন্দনীয়। আমি একদম খুব ইংরেজিতে বলবো যে যেই করুক, যেখানেই করুক, যারাই করুক, পুরো ব্যাপারটা কিন্তু খুব নিন্দনীয়। ডেফিনেটলি আপনি যখন এই প্রসঙ্গটা তুললেন, এবার আমি আপনাকে এটা বলতে পারি যে আমি কালকেও বলেছি, আবারও বলছি, দেখুন ঘটনাটা শোনার পর যাতে ব্যাপারটা নিয়ে খুব একটা ইয়ে না হয়, যাতে সীমিত হয়, তার জন্য কিন্তু আমাকে বারবার বলা সত্ত্বেও আমি কিন্তু ইচ্ছা করে সাইটে যাইনি। যদিও আমাদের 3-4টে ঘর ভেঙে দেওয়া হয়েছে, আমি নানা রকম অনুরোধে, সবাই অ্যাডমিনিস্ট্রেশনের অনুরোধে আমি কিন্তু তাদের ইয়েতে আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি। পার্টি অফিসে এত কিছু সহ্য করেও যাইনি যে যাতে আগুনে ঘি না পড়ে। কিন্তু এটা অন্য পক্ষেরও বুঝতে হবে যে ব্যাপারগুলো, আগুন জ্বালিয়ে দেওয়া অনেক সোজা, আগুন নেভানো কিন্তু অনেক কঠিন। ফোনে ফোনে এই করে দাও, সেই করে দাও, ভাবা আরে সাধারণ লোকগুলোর মাথা ফেটে যায়, অ্যারেস্ট হয়, তাদের বাড়ির লোকের অসুবিধা হয়, দুপক্ষেরই, আমি সব পক্ষের কথাই বলছি। তা আমাদের উচিত, আমি বারবার বলবো সব পক্ষকে বলবো, আর তো কদিন ভোট,
আর তো 7-10 দিনের মধ্যে ভোট আছে, কেন অশান্তি করব? কেন মানে কোনোভাবেই আমি অবশ্যই আমাদের দলীয় কর্মীদেরকে তো বলবোই, এবং অন্য পক্ষে সবার সাধারণ মানুষকেও বলবো, সবাইকে বলবো যে বিকুল একদম কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না। আমাদের সত্যি সত্যি আমি কোনো রকম ইয়ে করে বাড়িয়ে বলছি না, দুর্গাপুরের একটা আলাদা সংস্কৃতি আছে, সেটা উপরে রেখে ইয়ে করে আমরা যেন সেই সংস্কৃতিটাকে বজায় রেখে আমরা শান্তি বজায় রেখে সহাবস্থান বজায় রেখে চলি। আমি বারবার একটা কথা বলি, যার কারোর মাথা ফেটেছে, কারোর পিঠে সেলাই পড়েছে, তা কেন করবে? তারা তো কোনো, এটা ক্ষণিকের একটা রাগ, ক্ষণিকের ভুল বোঝাবুঝি, ক্ষণিকের কিছু দুতরফেরই দোষ হতে পারে, একটার উপরে। যাই হোক, এইসব মারামারি থেকে বিরত থাকুন। আপনি বিশ্বাস করুন, আমি বাড়িয়ে বলছি না, আপনার প্রমাণ আপনি খোঁজ নিয়ে নেবেন। আমি যখন হসপিটালে যাই, একদম আমি যদি দলীয় কর্মী হিসেবে টিএমসির ছেলেটার সঙ্গেও কথা বলি, আমি তার থেকে 2 মিনিট বেশি হলেও আমি যে বিরোধী পক্ষে তাদের কর্মীর সঙ্গে আমি গিয়ে কথা বলেছি, তাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে এসেছি, আমাদের যে আঘাত লেগেছে তাকেও আমার ফোন নাম্বার দিয়ে এসেছি, যে কারোর যদি কোনো অসুবিধা লাগে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, দুপক্ষই। এবং আমি আবারও বলছি, এবং তারা কিন্তু আমরা খুব সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখেছি, এবং তারাও খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা। আমি আবারও বলছি, আমি এই যে মারামারি ঝগড়াঝাটি, এর থেকে দুর্গাপুরকে মুক্ত রাখুন, আলাদা করুন। আবারও বলছি, আগুনে ঘি ঢালবেন না, মাথা ঠান্ডা রেখে। এবং যারা বুদ্ধিমান, সবাই বুদ্ধিমান, আজকে যে যখন আমি হসপিটালে গেলাম, আমি দেখলাম যে দুপক্ষেরই, একজনের পাশে মা বা ভাই দাঁড়িয়ে আছে, একজনের পাশে তার ভাই আর ভাইপো দাঁড়িয়ে আছে। তা সবারই এমন কিছু তাদের ইয়ে অবস্থা না, তারা আজকে কাজ না করলে কালকে কি খাবে ঠিক ইয়ে নেই। তো এগুলো তাদেরও বুঝতে হবে, আর তাদেরকে যারা নাচাচ্ছে তাদেরকেও বুঝতে হবে। তা আমি আবারও বলছি, মাথা ঠান্ডা রেখে সংস্কৃতি বজায় রেখে সুন্দরভাবে চলুন। এই পরিস্থিতি যেন আর উদ্রেক না হয়, এটা কিন্তু দেখবেন।